ব্রিটেনের লেবার পার্টির জয়, বিপুল ভোটে জিতলেন টিউলিপ। ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ভূমিধস জয় পেয়েছে। ফলে স্যার কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই, এটা আমাদের জন্য দেয়ার সময়। ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। জর্জ গ্যালওয়ে নিজের আসনে হেরে গিয়েছেন। বিবিসির মতে লেবার পার্টি 410টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি পাবে 144টি আসন। এদিকে বুথ ফেরত জরিপে বলা হয়েছে, লেবার পার্টি 170 আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস পড়ে, আর কনজারভেটিভ পার্টি ইতিহাসের সবচেয়ে কম 131টি আসনে জয় পেতে যাচ্ছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটরা 61টি আসন পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির আসন কমে 10-এ, আর রিফর্ম ইউকে পেতে পারে 13টি আসন। স্যার জন কার্টিস্ট এবং একদল পরিসংখ্যানবিদের তত্ত্বাবধানে করা এই বুথ ফেরত জরিপের জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের 130টি ভোট কেন্দ্রে ভোটারদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এই জরিপের আওতায় আসেনি। গত 5টি সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপের সত্যতা ছিল 1.5 থেকে 7% আসনের মধ্যে। এই জরিপ সত্যি হলে এটা হবে লেবার পার্টির জন্য দারুণভাবে ঘুরে দাঁড়ানো। দলটি যুদ্ধে উত্তর সময়ে 2019 সালে সবচেয়ে বাজে ফল করেছিল। তখন 80 আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। এই নির্বাচনে বাংলাদেশের জন্য সুসংবাদ রয়েছে। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি লেবার পার্টির প্রার্থী ছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে টিউলিপ সিদ্দিক প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন। আজ শুক্রবার ব্রিটিশ পার্লামেন্ট ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের ভোটে লড়েছিল টিউলিপ সিদ্দিক। তিনি পেয়েছেন 23,432টি ভোট। এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র 8,462 ভোট। তৃতীয় অবস্থানে ছিলেন গ্রিন পার্টি থেকে লর্না জেন রাসেল। তিনি পেয়েছেন 6,630 ভোট। এর বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম তাদের নিজ নিজ আসনে জয় পেয়েছেন।